প্রিয় সুন্নি ও রেসালাতি এবং বেলায়েতি জনতা, আপনাদের সামনে এ পর্যায়ে একটি কেতাবের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। কেতাবটি এশকে ইমান প্রকাশনালয় তথা এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত এবং এই অদম ফকির বান্দে রাসূল কর্তৃক লিখিত। কেতাবটির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা হুজুর পাক নবীজির পিতামাতা সাইয়েদেনা আব্দুল্লাহ সাইয়েদা মা আমেনা নয়, তিনি আল্লাহর জাতি নূর হইতে, তবে নূরের অংশ নয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ কেতাবে প্রমাণ করা হয়েছে আমার হুজুর পাক নবীজির জাহিরি পিতামাতা আব্দুল্লাহ আমেনা নয়, যদিও আব্দুল্লাহ আমেনা বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি আল্লাহ গাউস কুতুব। আমার হুজুর পাক নবীজির নূর মুবারক ধারণ করার কারণে তারা আমার হুজুর পাক নবীজি হযরত আব্দুল্লাহ বাবা মা আমেনার মাধ্যমে জমিনে শুভ আগমন করেছেন, জমিনে শুভ আগমন করেছেন, জমিনে শুভ আগমন করেছেন তাদের মাধ্যমে। কিন্তু আমার নবীজি তাদের সন্তান নয়। আমার নবীজি হযরত আমেনার পেট মুবারকে সৃষ্টি হয়নি, এখানে তিনি বড় হননি। নবীজির দেহ মুবারক এখানে সৃষ্টি হয়নি। হ্যাঁ, কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহর বীর্য দিয়ে হয়নি, তাদের মিলনের ফসল নয় নবীজি। হ্যাঁ, তিনি আল্লাহর জাতি সত্তা হতে, জাতি নূর হতে। হ্যাঁ, তিনি আল্লাহর জাতি সত্তা হতে, জাতি নূর হতে। এটাই মানতে হবে, এটাই সহিবাদ। নবী পাক একটাই আমি এখানেই তুলে একটা জিনিসে বুঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা যদি আব্দুল্লাহ আমেনা হয়, হ্যাঁ, যদিও আব্দুল্লাহ আমেনা অনেক বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি আল্লাহ গাউস কুতুব, যার কোনো তুলনা নাই, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ তারা, তবে নবীজির পিতামাতা বলা যাবে না। কেননা নবীজির পিতামাতা যদি আব্দুল্লাহ আমেনা হয়, দেখেন আমরা জানি আমার হুজুর পাক নবীজির অনুপম অতুলনীয় বন্ধু হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ রাসূল দুস্থ করেছেন, বন্ধুত্ব করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা যদি আব্দুল্লাহ আমেনা হয়, তাহলে আব্দুল্লাহ আমেনা আল্লাহর কি হয়? আল্লাহর তালু হয়ে যায় শরীয়তের হিসাবে। তা আল্লাহর তালু হইলে তো এটা আল্লাহর শানে আঘাত লাগবে। আল্লাহরও যেমন লাশারিক পিতামাতা নাই, আমার হুজুর পাক নবীজিরও লাশারিক পিতামাতা নাই, ছেলে সন্তান নাই, লাশারিকেরও লাশারিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এটাই ঈমান, এটাই মানতে হবে, এটাই ঈমান, এটাই মানতে হবে। যদি মানতে পারেন, বুঝতে পারেন, হ্যাঁ, কিতাব পড়ে যদি বুঝে আসে, তাহলে তো আপনার ঈমান সাচ্চা হবে, বুলন্দ হবে, ঈমান তাজা হবে, সাকিনাতা পাবেন, ফয়েজ বরকত পাবেন এই কিতাব থেকে, এশকে ঈমান থেকে। আর যদি না পারে, না বুঝেন, না মানেন, না মানার চেষ্টা করেন, না গবেষণাকে চেষ্টা করেন, তাহলে আপনার বিষয়। আমি দাওয়াত দিয়ে গেলাম, কিতাব সংগ্রহ করে পড়েন। আশা করি ইমানদার হলে, নবীর গোলাম হবে, ব্যস্তবাসী হলে, কালবের মধ্যে নবীর প্রেম নূর থাকলে অবশ্যই মানবেন। হ্যাঁ, অবশ্যই বুঝবেন আল্লাহ রাসূল আমাদের ইমানদার সুন্নি রাসালাতি বেলায়েতি জনগণকে বুঝার মানা তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।